যেরকম জ্বালানি তেল পার লিটারে 25 টাকা বাড়ছে, হ্যাঁ, চাউলের দাম বাড়ছে বা বিদ্যুতের দাম বাড়ছে, এগুলো তো সাধারণ মানুষের উপর অনেক প্রেশার পড়ে গেছে, চাপ পড়ে গেছে। হ্যাঁ, এগুলো বড় লোকের যাদের টাকা আছে ইউজ করে বিজনেস করতেছে, যে একটা পক্ষ আছে বড় অ্যামাউন্টে ইনভেস্ট করে তারা বড় অ্যামাউন্ট কামায় নিতেছে, কিন্তু আসলে সাধারণ মানুষের উপরে এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। পার লিটারে তেল 25 টাকা বাড়া মানে এরা অনেক বিরাট কিছু। বাইরের কান্ট্রিতে আপনার 1 টাকা লিটারে তেল বাড়লে এটা জবাব দিয়ে করতে হয়, কারণ দর্শন দেখাইতে হয়, কিন্তু আমাদের বাংলাদেশে আসলে ওরকম কোনো কিছু নাই। যেরকম বিদ্যুতের দাম বাড়ছে এটাও সাধারণ মানুষের উপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে, আর কিছু না। মানুষের এটা একটা মানে হতাশা। মানুষের তো ইনকাম বলতে আগের তো বাড়ে না, আরও কমছে, তুলনামূলক ইনকাম কমছে। মানুষের চাকরি বাকরি কমছে, ব্যবসার অবস্থা ভালো না। বর্তমান দেশের যে পরিস্থিতি খুবই খারাপ, সাধারণ মানুষের আয় অনেকটাই কম। এইটা নিয়ে বলতে গেলে এখন সাধারণ মানুষের অনেক কষ্টই আছে ভাই, কেউ ভালো নেই। কেউ সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ কেউ ভালো নাই, সবাই একটা না একটা পেশার নিয়ে কাজ করতেছে আর কি। এমনি তো দেশে চাকরি নাই, ব্যবসা বাণিজ্য খুবই বাজে অবস্থা। এখন এই পরিস্থিতি মোকাবেলা করতে কতদিন লাগে ঠিক হইতে আল্লাহ প্রতি ভালো যায়, আপনার সরকার জানে যে এইভাবে জিনিসের দাম বাড়লে সামনে আরও অবস্থা খারাপের দিকেই যাবে। ভালো কিছু কীভাবে আশা করবো? সরকার নতুন বাজেটে তামাক দ্রব্যগুলোর দাম বাড়ছে, যেমন সিগারেট হতে শুরু করে সবগুলো, এগুলো বিষয়ে আপনি কি বলছেন? সিগারেটের দাম বাড়ছে, এমনিতে তো দাম বাড়ছে, তার মধ্যে আবার ট্যাক্স বসাইছে বা দাম বাড়াইছে বাজেটে। এগুলো তো মানুষের আসলে যেহেতু জিনিসটা মানুষের প্রতিনিয়ত লাগতেছে, এইভাবে দাম বাড়ানো সরকারের উচিত হয় না, এটা সরকারের কাছে।